নমস্কার, CNN 24 এর সকল দর্শক শ্রোতাকে আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা যে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকে স্টুডিওতে, ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বরাকের একটা বলতে গেলে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন এবং উনি এমন একটি বিভাগে উনি কাজ করে নিজের পারদর্শিতা দক্ষতা দেখিয়েছেন। সেটা সম্পর্কে আমি দুটি কথা বলবো। যে সৌন্দর্য চর্চা মানুষের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে। আমরা জানি যে সৌন্দর্য চর্চা সব মানুষকে তার পরিচালিত এবং তাকে নিজেকে যথার্থভাবে উপস্থাপন করে তুলতে, নিজেকে সৌন্দর্য চর্চায় ডুবে রাখতে পুরুষরা যেরকম ভালোবাসেন মহিলারা তো রয়েছেন। কিন্তু আজকে এই সৌন্দর্য চর্চার একজন বিশেষজ্ঞ, যিনি বরাকের একজন অন্যতম সৌন্দর্য বিশারদ বললে ভুল হবে না, দ্য মোস্ট পপুলার বিউটিশিয়ান, আমাদের সাথে রয়েছেন শ্রীজ বিউটি পার্লারের শিখা আচার্য। আমি অনেক অনেক তোমাকে আজকে এখানে এই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শিখা, আমি একটা কথা বলতে চাইবো যে তোমার প্রফেশনাল ক্যারিয়ারে তুমি মালাইকা অরোরা, এছাড়া পরিণীতা চোপড়া এবং মহিমা চৌধুরীর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছো, অ্যাওয়ার্ড পেয়েছো। আমি একটা কথাই জানতে চাইবো যে এই সৌন্দর্য চর্চার যে একটা পার্লার, অর্থাৎ তুমি যেভাবে নিজেকে তৈরি করে এগিয়ে গেছো সেই সম্পর্কে দুটি কথা। কবে তার যাত্রা শুরু হলো, কিভাবে তার এই বিস্তার? এই মুহূর্তে বরাকের একজন জনপ্রিয় বিউটিশিয়ান হিসাবে যার নাম আমরা জানি, তোমার কথা সবাই বলে, তো আমি জানতে চাইবো এই ব্যাপারে কবে তোমার যাত্রা শুরু হয়েছিল, কিভাবে সেটার এগিয়ে নিয়ে গেছো? নমস্কার, আমি শিখা আচার্য। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি CNN চ্যানেল 24 কে, তার সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো বরাকবাসীকে যারা আমাকে এই প্রফেশনে অনুপ্রেরণা দিয়েছে বা আমার সঙ্গে ছিল। আমি এই প্রফেশনে 2013 থেকে স্টার্ট করলাম এই প্রফেশন। 2013, 14, 15 থেকে এখন 2016 তো কন্টিনিউ আমি এই প্রফেশনের সাথে জড়িত আছি। তার সঙ্গে আমি কিছু স্টুডেন্ট শেখানো বা যাদের কিছু এইজেড আমাদের মানে মাসিমণি যারা থাকেন ওদেরকেও কিছু হোম টিপসও আমি দিয়ে থাকি। আর তার সঙ্গে আমি অনেক প্রোগ্রামও করেছি। 2014 থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। শিলচর শহরে আগে এত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না, তো 2014 থেকে মোটামুটি শুরু হয়ে গেছিল। খুব সুন্দর প্রোগ্রাম হতো আমাদের শিলচর শহরে, ভালোই লাগতো। দেবদানও করেছে, ইচ্ছেদানও করেছে, মানে যারা স্টার্টিং শুরুয়াত যারা আমাদেরকে শিখিয়েছে প্রোগ্রাম, বা আমরাও যে সাজানোর সুযোগ পেয়েছি। ফার্স্ট যখন আমি যখন এই প্রফেশনে আসলাম তখন এরকম প্রোগ্রাম শিলচর শহরে হতো না, তো সেটা আমাদেরকে যে সুযোগ দিয়েছে ইচ্ছেদানা থেকে এটা স্টার্টিং। তো এখান থেকে আমার যাত্রা শুরু। মেকআপ কি, মেকআপ কাকে বলে, মেকআপ কিরকম হবে, মেয়েদেরকে কিরকম সাজিয়ে তুলতে হবে, ওদেরকে কিরকম স্টেজে নিতে হবে, এখান থেকে আমার যাত্রা শুরু। তো 2014 থেকেই প্রোগ্রাম করে যাচ্ছি। অনেক প্রোগ্রাম করেছি শিলচর শহরে। অনেক যখন মানে স্টার্টিং ছিল তখন এতটা জানতাম না, ধীরে 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 আমার আজ অব্দি মোটামুটি করে যাচ্ছি। তো কিছু কিছু প্রোগ্রাম যখন আমাদের প্রথম স্টেজে আমাদেরকে মানে ডাকা হতো, ভালো লাগতো তখন। মানে যারা আমাদের প্রোগ্রামে অ্যাওয়ার্ড প্রোগ্রামও থাকতো, যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হতো আসার জন্য বা কোনো অনুষ্ঠানে উনাকে সম্মান জানানোর, তখন উনাদের কোয়ালিটি দেখে উনাদেরকে সম্মানিত করা হতো। কিন্তু আমাদের বরাকবিলিতে এখন তো প্রোগ্রাম তো চলছে, সব প্রোগ্রামে তো আর যাওয়া হয় না। তো কিছু কিছু প্রোগ্রামে যাই, কিছু কিছু প্রোগ্রামে যাওয়া না। তো এখন রিসেন্ট দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরই আমাদের শিলচর শহরে অনেকই প্রোগ্রাম হচ্ছে। যে কোনো ক্লাব, যে কোনো অর্গানাইজার বছরে 4-5টা প্রোগ্রাম করছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে। ভালো সুন্দর জিনিস, সবাই জীবনে মানে এগোতে পারে, যাতে সবার যাতে সুবিধা হয়, প্রোগ্রাম হচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আগে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল, যেরকম একটা প্রোগ্রাম আজকে বঙ্গভবনে হতো বা রাজীব ভবনে হতো, গান্ধী ভবনে হতো, ভালো লাগতো, যাদেরকে সম্মান দেওয়া হতো এদের মধ্যে যোগ্যতাও ছিল ভালো, মানে যোগ্যতা দেখেই ওদেরকে
সম্মান দেওয়া হতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম হচ্ছে শুধু কয়েকজনকে নিয়েই, আজকে অমুক বিউটি কন্টেস্ট, কালকে অমুক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এটা বলবো না যে এটা ঠিক না, কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো প্রোগ্রামে যে কোনো কাউকে সম্মানিত করার পেছনে ওদের কোয়ালিটি, ওরা কি প্রফেশনে আছে, ওদের কাজ কি, ওইটা দেখে অ্যাওয়ার্ডটা দেওয়াটা আমার মনে হয় ভালো। কারণ আগে একটা ইন্টারেস্ট লাগতো প্রোগ্রামে যেতে, যে অমুক একটা প্রোগ্রাম হচ্ছে বঙ্গভবনে, তো শিখাদি তুমি অ্যাজ এ গেস্ট যাবে বা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি যাবে, যেতামও। কিন্তু এখন দেখছি যে মানে কি বলবো, প্রত্যেকটা প্রোগ্রামে মানে যাদের একটা ভালো টিচার বা যারা নাটকের লাইনে আছে, ড্রামা লাইনে, বা যারা ডক্টর লাইনে আছেন, সবাই আগে ভালো হতো প্রোগ্রাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে ছোট বড় মানে কি বলবো আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের এতটুকু যোগ্যতাও থাকে না, কিন্তু ওরা পাচ্ছে, কিন্তু ওদেরকে শুধু ওরা শুধু স্পন্সরই করছে। তাহলে এটাই ভালো হয় যে যারা স্পন্সর করছে ওদেরকে স্পন্সরশিপ হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া। আর যারা মেকআপ, বক্তব্যটা হচ্ছে যে এই যে বিউটিশিয়ানস যে একটা পেশা, হ্যাঁ, সেখানে যে বিউটিশিয়ানসদের রোল গুলো সেটা শুধু তাদের নিজস্ব ব্যবসা নয়। অনেক সময় আমরা দেখতে পাই যে একটা সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে, সব মডেলরা নিজেদেরকে তৈরি করার জন্য বিউটিশিয়ানসদের কাছে যায়, মেকআপ, হেয়ার স্টাইলিং সমস্ত কিছু ওরা করছে। এছাড়াও আজকে মডেলার্স যারা, বিভিন্ন মডেলস যারা আছে বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে মডেলসরা গেলে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা দাঁড়ায়, তো অল দিস মডেলস আর ডিপেন্ডেন্ট টু বিউটিশিয়ানস। ওরা মেকআপ বা হেয়ার স্টাইলিং করে পরে গিয়ে তৈরি হবে, ওরা সুন্দর করে সাজিয়ে যখন তুলবে ওদেরকেও দেখতে সুন্দর লাগবে। এবং যার জন্য আজকে ইউ গট দ্যাট অনার, যে তুমিও সেই সম্মানটা পেয়েছো, যে সম্মানে তুমি বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের যারা সম্মানিত হয়েছো, যেখানে মালাইকা অরোরা, পরিণীতা চোপড়া, মহিমা চৌধুরী, তোমাকে মুম্বাই ডেকে, বড় অন্যান্য জায়গাতে, বড় বড় জায়গাতে, সিটিতে ডেকে তোমাকে সেই সম্মাননা দিয়েছে। হ্যাঁ, আর সেগুলো আবার এজ এ মেকআপ আর্টিস্ট আমি পেয়েছি সম্মান, বিউটিশিয়ান পেয়েছি, কিন্তু কোনো স্পন্সরশিপ হিসাবে আমি পাইনি। বা শিলচরেও আমি যেগুলো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি ওইগুলোর মধ্যে পেয়েছি এজ এ বিউটিশিয়ান পেয়েছি, মেকআপ আর্টিস্ট পেয়েছি, হেয়ার ড্রেসার পেয়েছি, স্পন্সরে আমি কোনো কিছু পাইনি। তো আমি এটাই চাই যে আজকে বাচ্চা মেয়েরা মানে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সম্মাননা দেওয়া উচিত, সেটাই বলছি। শুধু বিউটিশিয়ানের ক্ষেত্রে না, সেগুলো সব ক্ষেত্রে যারা গানের লাইনে আছে ওদেরকেও, যারা প্রকৃত যারা গান গাচ্ছে ওদেরকে সম্মান দেওয়া। আজকে 2 দিন হলো গান গেল, ওকে বেস্ট সিঙ্গার ইন বরাকবেলি, এটা তো সম্ভব না দেওয়া। ওইগুলা যত দিন যাচ্ছে ওইগুলা তো কেউ প্রটেস্টও করছে না। তো আমি এটাই বলবো যাতে যেগুলো প্রোগ্রামই হয় একটা সম্মানযুক্ত ব্যক্তিকেই অ্যাওয়ার্ডটা দেওয়া দরকার। এবং খুব ঘন ঘন হচ্ছে, অনেক ঘন হচ্ছে, বলতে গেলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সংস্থাগুলো এরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি করছে, যাদের কোনো বেস নেই, যাদের এখনো সাংগঠনিক পরিচিতি নেই, তারা 17 বছরের ছেলেরা আজকে প্রোডাকশন নাম লিখে ওরা প্রোগ্রাম করে নিচ্ছে। কিন্তু আগে যারা ছিল আমাদের লাইনে, যারা ছিল সাংস্কৃতিক লাইনে, এখন তো ওরা কোনো প্রোগ্রামে যাচ্ছে না। আর কি করে যাবে? এত বাচ্চা ছেলেরা মেয়েরা একটা কিছু হলেই প্রোগ্রাম, বিউটি কন্টেস্ট, তো পয়লা বৈশাখ প্রোগ্রাম, অমুক প্রোগ্রাম, তমুক প্রোগ্রাম, তো ইন্টারেস্টটা চলে যাচ্ছে, সেই আগের মহলটা নেই এখন, যেটা আমি দেখতে পাচ্ছি। যে আগে যেগুলো প্রোগ্রামে হিউজ মানুষ হতো, এখন এক একটা প্রোগ্রাম যদি আমাদের বঙ্গভবনে হয়, কিন্তু দেখবে ওদের গার্জিয়ান সহ ওরা আসছে, যারা পার্টিসিপেট করছে ওদেরকে স্টেজে উঠাচ্ছে, তারপর ঘরে চলে যাচ্ছে। আগে যেরকম 12টা অব্দি 1টা অব্দি একটা স্টেজ প্রোগ্রাম চলতো, গান হতো, ডান্স হতো, সবাই বসে থাকতো, সেইটা এখন আর দেখা যায় না। তো চাই যে এটা মানে যাতে মানে যারা এখন প্রোগ্রাম করছে বা আগামী তো যারা করবে, যাতে 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট হলো 10টা অব্দি মানে মানুষ দেখবে, কিন্তু এখন তো সেটা দেখাই যায় না। পুরো দেখবে ব্যাক সাইডে নেই, কেউ নেই, যারা গার্জিয়ানরা আছে ওরাই ওদের বাচ্চাদেরকে দেখছে, তারপর চলে যাচ্ছে। সেখানে আমি তোমাকে অনেক বছর ধরে, আমি তোমার অনেক অনুষ্ঠানে গেছি, তোমার অনেক কাজ দেখেছি। আমার মনে হয় ইউ আর দ্য বেস্ট বিউটিশিয়ানস ইন বরাকবেলি। এবং এই মুহূর্তে আমি, এটার কারণ আছে, কারণ তুমি নিজেকে গ্রুমিং করাচ্ছ, নিজেকে তৈরি করছো। এই মুহূর্তে তুমি মুম্বাইতে রয়েছো, মুম্বাইতে রয়েছো ফর কসমেটোলজি। হ্যাঁ, আমি এখন কসমেটোলজি কোর্সে আছি। আমি লিমকা থেকে করছি, সেটা পুরো 1 ইয়ারের কোর্স। যেহেতু আমার অন্য সূত্রে মুম্বাইতে যাওয়া, তো এখানে আমি কোর্স করছি, আরো আদার্স কোর্সও করছি, নিজেকে আরো ডেভেলপ করব, যাতে ভালো কাজ শিখে এসে আমি শিলচরের
যারা আমাদের ক্লায়েন্টরা আছে ওদেরকে একটু সুযোগ দিতে পারি, যা আমি আর একটু শিখছি, যাতে আমার একাডেমিতে অনেক স্টুডেন্টসরাও আছে তাদেরকে আমি আরো ডেভেলপ করে তুলতে পারি। খুব ভালো। এবং শ্রীজ বিউটি পার্লার যার কর্ণধার তুমি, এবং সেখানে আজকে বলতে গেলে শ্রীজ বিউটি পার্লারের যে কোয়ালিটি মেকআপ বলো, কোয়ালিটি হেয়ার স্টাইলিং বলো, এটা সম্পর্কে শিলচরের মহিলা মহল তো রয়েছেই, সবাই শিলচর তথা বরাকে সবাই জানে তার একটা জনপ্রিয়তা। তো এটার পেছনে তোমার যে একাগ্রতা এবং নিজেকে তৈরি করেই সবাইকে তুমি সেটা দেখাচ্ছ। এই মুহূর্তে মুম্বাইতে রয়েছে, কসমেটোলজি কোর্সটা জেনে এসে শিলচরে খুব হাতে গোনা ব্যক্তি আছে যারা কসমেটোলজি কোর্স ব্যাপারটা জানে। হয়তো মানে স্টার্ট হয়নি আমাদের শিলচর শহরে, আর ডক্টররা করছেন। তো আমি ফার্স্ট টাইমই করছি মুম্বাইতে। তো আমি জিজ্ঞেস করেছি যে আমি তো কোনো ডক্টর না, তো আমি কি পারবো? তো আমার ম্যাডাম বলেন কেন পারবে না, আমাদের ইনস্টিটিউটে যাদের সেলুন আছে, যারা বিউটিশিয়ান, যাদের এক্সপিরিয়েন্স আছে 10 ইয়ার্স এর, তো আমাকে জিজ্ঞেস করেছিলেন কতদিনের এক্সপিরিয়েন্স। তো আমি বললাম 22 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। 2004 থেকে আমি মানে শুরু করেছিলাম, কিন্তু অফিসিয়ালি আমি 2013 স্টার্ট করেছি। তো সেই ক্ষেত্রে উনি বলেছেন আরামসে হবে। ক্লিনিক আর ডক্টর ক্লিনিকের মধ্যে, ডার্মার মধ্যে, কসমোর মধ্যে কোনো কয়েকটা জিনিস যেটা আমরা সেলুনে আমরা দেই না, যেগুলো ইনজেকশন থাকে, ওইগুলা ছাড়া সবগুলো কসমোর মধ্যে ভালো ভালোই জিনিস আছে। যাদের পিলিং, যাদের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, ওদের ক্ষেত্রেও খুব ভালো যেগুলো হার্বাল প্রোডাক্ট আছে ওইগুলো থেকেও বলবো, কসমেটিক্স যেগুলো প্রোডাক্ট আছে ওইগুলো ভালো। রাইট। একটা ব্যাপার আমি জানতে চাইবো, তুমি তো তোমার শ্রীজ পার্লারের মাধ্যমে অনেক স্টুডেন্টকেও তুমি গ্রুমিং করাচ্ছ বা ট্রেনিং করাচ্ছ তাদেরকে। একজন ভালো বিউটিশিয়ান হতে গেলে কোন দিকটাকে তুমি প্রাধান্য দাও? যে দে নিড টু নো এভরি টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ হেয়ার স্টাইলিং, কি করা, স্কিন টোনিং কি করে করতে লাগবে, এছাড়া মেকআপ করতে গেলে কোন কোন প্রোডাক্টকে কিভাবে অ্যাপ্লিকেশন আনতে হয়? আমি 2017 একাডেমি স্টার্ট করেছিলাম। তখন আমার সার্টিফিকেট গুলো ছিল স্কিল ইন্ডিয়া। তো এখন বর্তমানে আমি মুম্বাইতে ট্রেনিং নিয়েছি। এখন যে সার্টিফিকেট আমার শ্রীজ থেকে দেওয়া হবে সেটা পুরো গভর্নমেন্টের আন্ডারে। সেটা স্ক্যান করলে দেখা যাবে যে পুরো ইন্ডিয়াতে এটার ভ্যালু আছে, যে জায়গায় যাবে সেই সার্টিফিকেটের ভ্যালু আছে। আর তাছাড়া আমি যে স্টুডেন্টস গুলাকে আমি মানে ট্রেন করি, তো আমি পার্টিকুলার একটা দিক দিয়ে ট্রেন করি না, যাতে একটা মেয়েকে যদি আমি একটা ক্লাস করাই, যাতে ও কোনো জায়গায় গিয়ে নিজে একটা সেলুন খুলতে পারবে বা নিজেকে পুরোপুরি লাইফ টাইমে যেন সিকিউর করতে পারবে। শুধু একটা জিনিস শিখলে হয় না, আমাদের যেরকম বিউটি আছে, হেয়ারও আছে, মেকআপও আছে, তিনটা জিনিসই ভালোভাবে কোর্স করতে হয়। শুধু একটা জিনিস করলে হয় না, তিনটা জিনিস যখনই একটা মেয়ে ভালোভাবে করবে, অবভিয়াসলি ওর লাইফে আরো এগিয়ে যেতে পারবে। শ্রীজ বিউটি পার্লারের যে কর্মদক্ষতা এবং এটার যে জনপ্রিয়তা, তা তৈরি করতে গিয়ে নিজের অত্যন্ত পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে। অনেক পরিশ্রম করেছি আমি প্রথম নাম বানিয়েছি আমার, যদিও আমি এখন শিলচরে প্রেজেন্ট থাকি না, কিন্তু মানে আমার যে স্টাফরা আছে, যারা হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান যারা আছে, ওরা যথেষ্ট পরিশ্রম করে। আর কোনো ক্লায়েন্টকে সুযোগ দেয় না যে একটা কিছু মানে ওদের কমপ্লেইন আসে আমার কাছে। এখন পর্যন্ত 6 মান্থ হয়ে গেল ওরাই চালাচ্ছে, আমি আসি মধ্যে মধ্যে আসি, কিন্তু ভালোভাবেই করছে। আর এটা সত্যি কথা, শিলচরের সব পার্লারই কাজ ভালো, সবাই ভালো কাজ করে। শুধু যে আমার এখানে ভালো হয় সেটা না, প্লাস আমার কাছ থেকে অনেক স্টুডেন্টও গিয়ে নিজে এখন শিলচর শহরে অনেক পার্লারও খুলেছে। অনেকজনও এগিয়ে গেছে, অনেকজন তো মানে কি বলবো গাড়ি টাড়িও কিনে নিয়েছে, মানে এস্টাবলিশড হয়ে গেছে। তাছাড়া আগরতলাতেও আমার স্টুডেন্ট আছে, হাইলাকান্দিতেও আছে, পয়লাপুরেও আছে, মোটামুটি বড়াগুলিতে সব জায়গায় আছে। ব্রাঞ্চ ছিল, কিন্তু আমি ওইখানে মানে কন্টিনিউ করতে পারিনি, করোনার জন্য সেটা বন্ধ হয়ে গেছিল। শ্রীজ বিউটি পার্লার এই মুহূর্তে বরাকের একটা অন্যতম সেরা বিউটি পার্লার হিসেবে গণ্য করা হয়। এবং আজকে একটা কথাই বলবো, এই যে একটু আগে তুমি যে বললে যে অনেক কোয়ালিটি বিউটিশিয়ানসরা রয়েছে, যারা অনেক ভালো প্রতিভাময়ীরা রয়েছে, যারা বলতে গেলে তারাও সৌন্দর্য চর্চায় বিভিন্নভাবে তারা কাজ করছে, পুরো সুযোগটা পাচ্ছে না, অর্থাৎ they are deprived। তুমি বলতে চাও যে জেনুইন পারসনকেই অ্যাওয়ার্ড দেওয়া দরকার, জেনুইন পারসনকেই একটা সম্মান দেওয়া দরকার। কারণ যাদের সম্মান আছে ওরা গড়েই বসে আছে, ওদেরকে ডাকাই হচ্ছে না। মানে যে কোনো প্রোগ্রাম একটা শুরু হলেই যে স্পন্সর লাগবে, আমি তো এখন কোনো প্রোগ্রামে স্পন্সর দেই না, তার জন্য আমাকে এখন কমই ডাকা হয় প্রোগ্রামে। আমি দেখতে পাচ্ছি প্রায় 2-3 ইয়ার্স থেকে মানে আমাকে কম ডাকা হচ্ছে, কারণ আমি স্পন্সর দেই না।
স্পন্সর ছাড়া যদি আমাকে সম্মান তোমরা দিতে চাও 100 বার আমি যাব। আর স্পন্সর ছাড়া আমি অনেক সম্মান পেয়েছি, সেটা বলবো না পাইনি। আমার যতগুলো সম্মান আমি পেয়েছি সেগুলো আমার স্পন্সর ছাড়া পেয়েছি। আর আমার স্পন্সরশিপের কোনো অ্যাওয়ার্ড নেই, আমার সবগুলো অ্যাওয়ার্ড একদম দেবদান থেকে শুরু করে, ইচ্ছেদানা থেকে শুরু করে আমার এজ এ মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড, বিউটিশিয়ান অ্যাওয়ার্ড। তো আমি চাই যে প্রত্যেকটা শিলচর শহরে আমাদের বোরাগুলো যতগুলো সেলুন আছে, যারা মেকআপ লাইনে আছে, ওদেরকে সুযোগ দেওয়া হোক, যে ওরা যে কাজ করছে ওদেরকে সম্মান দেওয়া হোক এজ এ মেকআপ আর্টিস্ট, নো স্পন্সরশিপ, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান। তাহলে কি হবে, ওরা আরো কাজ করতে আরো ইন্টারেস্ট পাবে, ওরা লাইফে আরো এগিয়ে যাবে। মুম্বাই থেকে কসমেটোলজি কোর্সটা কমপ্লিট করার পরে তোমার শিলচরে এসে অন্য কোনো পরিকল্পনা রয়েছে, যেটা কিভাবে তুমি এটাকে সার্ভিস দেবে? আমি এখনো তো কোনো পরিকল্পনা করিনি, কিছু কিছু স্টার্ট করেছি আমি। তো যখন আমি পুরোপুরি এসে যাব, আমি ওই ডিপার্টমেন্টটা একদম আলাদা করে নেব। তার সাথে আমি ডার্মারও কোর্স করব, কসমেটোলজি হওয়ার পর আমি ডার্মাতে যাব। ডার্মা বলতে স্কিন ডক্টর না, আমি তো ডক্টর না, মানে যেটা বিউটিশিয়ানের মধ্যে পড়ে সেগুলোই আমি কোর্স করব। যাতে চাই আমি একটা, আমাদের যারা ক্লায়েন্ট আছে ওরা রেজাল্ট পাবে, ওরা আমাকে এত বিশ্বাস করে, যদি আমি বলি এই কাজটা করো বা এই প্রোডাক্টটা নেই, ওরা বিলিভ করে আমার কাছ থেকে নিতে। তার জন্য আমি চাই নিজেকে আমি আরো ভালোভাবে তৈরি করতে, সবার কাছে প্রেজেন্টেশন আরো ভালো দিতে, ওদের সার্ভিস আরো ভালো দিতে, সবাই বলে যে না রেজাল্ট আমরা পাচ্ছি, সেটাই আমি চাই। খুব ভালো লাগলো আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। আমরা চাই যে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আজকের বিশেষ সাক্ষাৎকারে ছিলেন বরাকের অন্যতম জনপ্রিয়, এখানে রয়েছেন সৌন্দর্য চর্চা বিশারদ, আমাদের বিউটিশিয়ান শিখা আচার্য, স্ট্রিজ পার্লারের কর্ণধার। এবং আমি একটা কথাই বলবো যে উনি যেটা ভাবে বললেন যে প্রতিভা রয়েছে বরাকে, কিন্তু যথার্থভাবে প্রতিভাকে যাচাই করে তাকে সেই সম্মাননা তুলে ধরার দিতে, এই কথাটাই উনি সাজেস্ট করেছেন যে যারা যোগ্য তাদেরকে বিচার করে সেই সম্মাননাগুলো দিলে ভালো লাগবে। আর এই যে দীর্ঘদিন ধরে ওনার অভিজ্ঞতার মাধ্যমে বরাকে যেভাবে উনি সৌন্দর্য চর্চার ব্যাপারে উনি কাজ করছেন, এবং বর্তমান কসমেটোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উনি মুম্বাইতে রয়েছেন, আরো 1 বছর থাকবেন সেখানে, কিন্তু ঘন ঘন শিলচরে আসা রয়েছে। তাই আমরা বলবো যে আজকে যেভাবে উনি বললেন সেই কথাগুলোকে আমরা সবাই মাথায় রেখে আগামী দিনে বরাকের এই যে ব্যাপারটা, দ্য পার্লার, হাউ টু রান, হাউ টু নো, একটু নিজেকে তৈরি করে সেই পার্লার গুলোকে খোলার ব্যাপারগুলোকে প্রাধান্য দিতে হবে, যাতে সবাই কোয়ালিটি সার্ভিস পায়। আমরা সুইস বিউটি পার্লারের শিক্ষা আচার্যকে অনেক ধন্যবাদ আমাদের CNN24-এ আসার জন্য। আমরা আজকে চাইবো আমাদের দর্শকরা এই অনুষ্ঠানটা কেমন লাগলো CNN24-এর মাধ্যমে আপনারা জানাবেন, আপনাদের মন্তব্য শেয়ার করবেন আজকের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস বলতে চাই, আজকে যেরকম আমি আপনাদের চ্যানেলে এসে ইন্টারভিউ দিয়েছি, আমাদের বোরাকবিলিতে যেগুলো সেলুন রয়েছে, মেকআপ স্টুডিও রয়েছে, ওরাও আসুক এখানে, ওরাও নিজের প্রতিভাটা তুলে ধরুক, সেটাই আমি চাই। যাদের মধ্যে প্রতিভা আছে ওরাকে আপনি ডাকুন, ওদের কাছ থেকে আপনি ইন্টারভিউ নিন, ওদের সবকিছু যদি ওরা নিজেরটা তুলে ধরতে পারে তাহলে ভালো। নিশ্চয়ই আমাদের স্টুডিওতে সবার জন্যই আমরা চাই, আমরা CNN24 যেভাবে জনসেবায় রয়েছে, আগামীতে প্রত্যেকটা প্রতিভাকে বরাকের তুলে ধরার দায়িত্ব রয়েছে আমাদের CNN24-এর। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসার জন্য, যারা চাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।